এরপর তোমার কি প্ল্যান মাধবী? যদি ভৈরবী এর পরে কি করতে চলেছে সেটা জানতে পারতাম তাহলে আমাদের কাজের সুবিধা হতো। ওই ভৈরবী আমাকে একটা চ্যালেঞ্জ করে গেছে, কিন্তু ও এরপর কি করবে আমি জানি না। ভৈরবী কালচক্র পাওয়ার খুশিতে হয়তো আমাদের কাছে আর আসেনি। না রাজশেখর, ও চুপ করে থাকার মানুষ নয়। কোনো না কোনো ভাবে ও আমাদের উপরে ঠিক নজর রাখছে। ওই ভৈরবী যা ইচ্ছা করুক, কিন্তু আমার থেকে বাঁচতে পারবে না। আমি তো তোর চোখের সামনেই ঘুরে বেড়াচ্ছি মাধবী। তুই আমার বোনের আত্মাকে যেখানেই লুকিয়ে থাকিস না কেন, আমি ওকে এখান থেকে নিয়ে যাবই। অনি বাবারে, এই আস্তে করে মাখা। দিদি চুপ করে থাকো, এক্ষুনি ঠিক হয়ে যাবে। বাবা ব্যথা হচ্ছে তো। ব্যথা হলে তোমারই কষ্ট হবে। এইভাবে মেসেজ করলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, কর। কি গো দিদি, কি এত চিন্তা করছো তুমি? ও একটু নিশ্চিন্তে থাকবে বলে আমার ঘরে এসে বসে আছে। ওকে তুই আর এইসব বলিস না। দিদি, চোখের সামনে যদি কেউ মাথায় হাত দিয়ে বসে থাকে তাহলে কি করে চুপ করে থাকবো বলো? তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারো। আরে বলেই দেখো না, হয়তো সব ঠিক হয়ে যাবে। এই, তুই নিজেকে খুব বুদ্ধিমান মনে করিস? ঠিক আছে বল, কি করা যায়? ওইটাই তো জেনে নিলেই হলো। বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি এক্ষুনি বাজারে গিয়ে একটা দেশি মুরগি নিয়ে আসছি। দেশি মুরগির সাথে ওর কষ্টের আবার কি সম্পর্ক? বর বউ ঝগড়া করলে একটা দেশি মুরগি এনে যদি বউ নিজের হাতে রান্না করে বরকে খাওয়ায় তাহলে বর বউয়ের ভাব হয়ে যায়। এইটা আবার কোনো উপায় হলো? দিদি তুমি একটু চুপ করো তো। আমি রান্না করলে কিচ্ছু হবে না, তুমি যদি রান্না করে খাওয়াও তাহলে ফলটা বুঝবে। গঙ্গা দিদি, আমি যেটা বলছি সেইটা তুমি যদি করো তাহলে তোমার বর গঙ্গা গঙ্গা করে তোমার পেছনে দৌড়াবে। তোর দুঃখ দুঃখ মুখে হাসি ফুটিয়ে দিল তো। হ্যাঁ, তোমরা এইরকম হাসতে থাকো আর আমি গিয়ে একটা ভালো দেখে দেশি মুরগি নিয়ে আসি। গঙ্গা, এখন তো মনে হচ্ছে ও মুরগি রান্না করে তোদের সমস্যাটা ঠিক করে দেবে। যাই হোক, তোকে আর অরুণকে হাসি খুশি দেখলে আমার বেশ ভালো লাগে। নাও দিদি, সব ঠিক আছে তো দিদি? ঈশ্বরে, ওই মুরগির মাংসের গন্ধ এখনো আমার নাকে লেগে আছে। আমার এই রকম মনে হচ্ছে। আর তুই একটা হ্যাংলা, তোর কিছুই মনে হচ্ছে না। আর আজকে আবার খাবারের গল্প। খাবার দেখতে থাকো, সব শেষ করে দেবো। সবকিছু ঠিক আছে তাই না? এইটা গঙ্গা, খাবার দাও। এক মিনিট,
আসলে এইসব রান্না আমি আজকে নিজের হাতে অরুণের জন্য বানিয়েছি। ও খেতে বসার পর আপনারা বসুন। ও আরে হাঁ করে দেখছিস কেন? অনেক দিন পর অরুণ মাথা ঠান্ডা করে বাড়ির ভেতরে এসেছে। ওনাকে ভালো করে রাখবে বলে গঙ্গা নিজে এগুলো বানিয়েছে। সেটা ভালোই তো। প্রথমে ওরা খেয়ে নিক, পরে আমরা খেলেই হলো। চ। ঠিক আছে গঙ্গা, তাহলে আমি পরেই খাবো। আমার জন্য কিন্তু লেগ পিসটা অবশ্যই আরে রেখো, হ্যাঁ? চল রে ভাই, সব সময় খাবো। গঙ্গা দিদি, এই মুরগি রান্নার গন্ধ সবাইকে ডেকে আনার আগে তুমি আগে গিয়ে তোমার বরকে ডেকে আনো। ঠিক আছে। যাও তাড়াতাড়ি। ओम काली महाकाली महाकाली ओम काली 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 महाकाली পিসিমা, কিরে গঙ্গা, অরুণ খাবার খেলো? অরুণের মাথাটা ঠান্ডা হয়েছে? তোদের মধ্যে ঝগড়া মিটে গেছে তো? পিসিমা আপনি আমার সাথে আসুন। কি হলো গঙ্গা, কি হয়েছে সেটা তো বলবি। আসুন না বলছি। আরে কি হয়েছে, কি হয়েছে বল না মা। আরে তুই আমাকে এইভাবে টানতে টানতে কোথায় নিয়ে চলুন যাচ্ছিস? নিজে চোখে দেখবেন। আরে কিছু তো বলবি। আরে কি তখন থেকে গিয়ে দেখবেন বলছিস? গঙ্গা, এই কি হলো রে তোর? পিসিমা, অমন করে কি দেখছিস? ওই কি ভাবছিস তুই? ও অরুণ ধুতি পরেছে এইটা বলছিস তো? আরে ওর মন চাইলে ও মাঝে মাঝে এরকম পড়ে থাকে। আমি বরং ওকে খেতে ডাকি, তুই ওকে নিয়ে আয়। অরুণ,